ভাই ভাই চাটনি খা, চাটনি খা, চাটনি খা। হ্যান্ডসাম দেখে ছেলেকে বলতে হবে র্যান্ডমলি যে আমাকে আমার ফোনটা দিয়ে ভালো ভালো ছবি তুলে দাও, বলে তোকে আজব আজব পোজ মারতে হবে। হ্যালো, হাই, নমস্তে, আদাব, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ফিরে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজ যারা নতুন তাদেরকে বলে হাই, দিস ইজ খুশি, এটা রিয়া আর এটা ত্রমিলা। আর এখন আমরা আছি শান্তিনিকেতনে। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, বাট আনফর্চুনেটলি মিউজিয়ামটা বন্ধ, কারণ আজকে বৃহস্পতিবার, তাই জন্য। বাট কোনো বড় ব্যাপার না, আমরা এখন বাইরে যে সকল জায়গাগুলো আছে যেরকম ছাতিমতলা, উপাসনা কক্ষ, এসব একটু দেখে সোজা চলে যাবো এখন সৃজনী গ্রামে। ওখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব। আর আজকে স্পেশাল এই ভিডিওটা, সেটার কারণ হচ্ছে আজকে ওরা আমাকে কিছু টাস্ক দেবে, যেটাতে আমি ওদেরকে না বলতে পারবো না। সব ব্যাপারে ওদেরকে আজকে আমি হ্যাঁ বলবো। ও আমাকে যদি বলে প্লিজ আমার জুতোটাও পরিষ্কার করে দে, করে দে, চল, তাও আমাকে করতে হবে। বাট যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, সো প্লিজ লাস্ট অবধি দেখো। সো থ্যাংক ইউ সো মাচ। নো মোর বকবক, লেটস গো। তো এখনো ওরা কিছু ডেয়ারিং জিনিস খুঁজে পেল না, তাই কান ফুসফুস করছে। এই যে আমাদের হাতে এখানে আমরা কামরাঙ্গা পেয়ারা সব মাখিয়ে নিয়েছি। এবারে খুশির এটা খাবে, নিশ্চয়ই খাবে, কিন্তু এটা খাবার আগে খুশিকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে? সেটা করার পরে এই খাবারটা খুশি খেতে পারবে, ঠিক আছে? না তো এটা খুশিকে আর দেওয়া হবে। ওকে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রাস্তাটার মধ্যে একটা জায়গায় আমি ক্যামেরাটা ধরে দেবো, আর খুশিকে হরে কৃষ্ণ বলে বলে দু হাত তুলে এরম করে ঘুরে ঘুরে জোরে জোরে নাচ করতে হবে, জোরে বলতে হবে, নাচ করতে হবে এরকম। এখানে অনেক ঘুরে। তো এটাই হচ্ছে খুশির আজকের ফার্স্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তারা বিলাও হতে পারে। না, এইসব হবে না, এখন হবেই না। ঠিক আছে, চলো চ্যালেঞ্জটা করা যাক, চলো। মেয়ে এখন বুঝতেই পারছে না কি করবে। দেখো এই রাস্তার মধ্যে করতে বলতে পারি না, কারণ গাড়ি ঠুকে দেবে এসে। তো এই জায়গাটাতে হ্যাঁ, লোকটা আমি একবার দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটা, যেখানে সেখানে খালি জায়গায় আমি করতে বলছি না। হ্যাঁ, এটা তো ভালো জিনিস। এখানে এই যে অনেক লোকজন আছে, এমন না যে ফাঁকা রাস্তায় করিয়ে দিচ্ছি বান্ধবী ললিতা বলে, সেটা না, ও এখানেই করবে সবার সামনে। দু হাত তুলে, বাহু তুলে হরে কৃষ্ণ জোরে জোরে কর, আর গোল 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 ঘোর। হেলিকপ্টার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই। ব্যাস, এবার খুশিকে দিয়ে দে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নাইস, ঠিক আছে, ওকে। আমরা চলে এসেছি সৃজনী গ্রামের মধ্যে। তো যারা যারা জানো না তাদেরকে বলি, সৃজনী গ্রাম হচ্ছে গানটা বাজে, ওইখানে নেচে নিয়েছি। একে আমি পুতুল ঘরেতে রেখে দিয়ে আসবো, এই যে এরম ঘোড়ার উপরে বসে থাকবে স্ট্যাচু হয়ে। তো সৃজনী গ্রাম হচ্ছে এমন একটি গ্রাম যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শুধু নয়, ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের বিভিন্ন ধরনের কালচার, তারপর সেখানকার মানুষরা কেমনভাবে থাকে, এইসব তুলে ধরা হয়েছে বিভিন্ন ঘরের মাধ্যমে। হ্যালো সবাইকে, আমরা সৃজনী গ্রাম ঘুরতেই মানে অলরেডি আমরা একটা স্পটে আছি, যেখানে আমরা হচ্ছে জিনিস দেখতে আমার রিয়ার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো যে এইটা খুশিকে দেওয়াই যায়, কারণ আমরা অনেকক্ষণ ধরে ফটো তুলছি, ভিডিও করছি, তো এটা একটা হঠাৎ করে সাডেনলি মাথায় আসলো। যেটা তোকে করতে হবে সেটা হচ্ছে তোকে একটা হ্যান্ডসাম দেখে ছেলেকে বলতে হবে র্যান্ডমলি যে আমাকে আমার ফোনটা দিয়ে ভালো ভালো ছবি তুলে দাও, বলে তোকে আজব আজব পোজ মারতে হবে। আমরা দুধ দিয়ে ভিডিও করব। হ্যাঁ, এমন পোজ, এটা তো ভাবে যে এটা কি পোজ দিচ্ছে, এরকম একটাই করতে হবে, করতেই হবে। সুন্দর আজকে রেডি সেডি হয়ে এসেছি, এইসব হ্যাঁ, এইসব করতে হবে। হয়েছিস বলেই তো কেউ না করতে পারে। আজব আজব পোজ, যেই পোজগুলো তো নর্মালি ওরকম করে ফটো তোলার পোজ দেয় না, ওরকম ধরনের পোজ তোকে মারতে হবে। আর ছেলেটাকে বলো রেডি তোলো, এরকম করে তোকে বলতে হবে। কেন এইসব করলাম? কেন? না 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 না। ইয়েস ভাই, আমরা জানলা দিয়ে ভিডিও করি। এই বলে ডিয়ারি গার্ল। এই আমি আমার ফোন দিয়ে ভিডিও করে নিচ্ছি। আমি রিয়ার ফোন থেকে ভিডিও করছি, আর ওই যে পিছনে দুজন মক্কেল, ওরা একটা যে পরিমাণে মানে ডেয়ারিং আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে। একটা সুন্দর ছেলেকে বলতে হবে যে
বাপরে বাপ, আমার শুনেই কেমন লাগছে। ও ভগবান, দেখা যাক কতটা আমি সাকসেসফুল হতে পারি। তুই আগা আমাদের সাথে কথা বলি না, মেরে ফেলবো। আমরা এরকম প্রিটেন্ড করব যে উই আর ডু নট নো হার। এখন খুশি খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, কাকে 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 ধরা যায়। এখান থেকে কিন্তু অনেক হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে যাচ্ছে, বাট কাউকে ওর পছন্দ হয়নি। বাচ্চা বাচ্চা ছেলে হলো হ্যান্ডসাম, বাট আই থিঙ্ক এদের বলা যাবে না, এরা আমাদের দেখে নিয়েছে একসাথে। কিন্তু ওদিকে বোধহয় কোনো ছেলে ফেলে পেয়েছে, জানি না। আমাদের তো এক্ষুনি আমরা ভাবছিলাম যে ও বোধহয় কোনো সিকিউরিটি গার্ডকে ধরে বলবে ফটো তুলে দিতে, আর বলবো ওকে আমার হ্যান্ডুল লেগেছিলো। এরকম মনে হবে না, রুকো যারা, সবার করো। মানে এখনো খুঁজছে আর কি। ওর গার্লফ্রেন্ড সাথে থাকলে তো মুশকিল, গার্লফ্রেন্ড পিটিয়ে দেবে। মেবি ও কাউকে একটা পেয়েছে। ওখানে দুটো ছেলে বসে আছে, আমার যা মনে হয় ওই যে দুটো ছেলে বসে আছে ওদেরকেই বোধহয় বলতে পারে। প্যারি সমাজ গই। বলুন আপনাদের একটা গান শোনাই নাকি? হ্যাঁ, কি গান শোনাবো বলুন তো? মিলন হবে কতদিনে? মিলন হবে কতদিন? এই গানটাই মিলন হবে কবে? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের রসনে, মা তোলাই হবে না। আমার মনের মানুষের রসনে। ইস, রিয়া রিয়া কোথায় যাচ্ছে ও? ইস, আমাদের গান শোনাচ্ছিল। আমার এরকম ভালো পোজ দিচ্ছে কেন? হবে না, খেলবো না। ভালো পোজ দিচ্ছে কেন? ভালো পোজ দিচ্ছে, হবে না। ও পারছে না ভালো পোজ না দিয়ে। ওকে কিন্তু এটা বলা হয়নি, যেটা বলা হয়েছে সেটা কিন্তু করেনি। ঠিক আছে, আবার করাবো, আবার করাবো। আরো কিছু করছে। ওদিকে বাউলকে আমাদের গান শুনতে বলিয়ে করছে। ছেলেটার রিয়াকশনটা তো ক্যাপচার করতে পারছি না। ওই ছেলেটার রিয়াকশনটা ক্যাপচার করতে পারছি না। আমরা আস্তে আস্তে হাঁটতে হবে এবারে। ভিডিও করতে করতে স্টার্ট কর 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 ভিডিও। গল্প করতে করতে হ্যাঁ, তো আমরা এখন একটা রং করতে করতে, হ্যাঁ, ঢং করতে করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে খুশি দেখতেই পাচ্ছ, এখানে ছেলেটা যাকে দিয়ে ফটো তুলতে বলছিল। তো আমরা এখন একটা ব্লগ করছি, যেখানটায় হচ্ছে আমরা দেখালাম তোমাদেরকে যে বাউল কিভাবে বাউল গান করছে তারা সেগুলো আপনাদেরকে আমি দেখালাম। খুশিকে নিয়ে আই থিঙ্ক কোনো রকমের কথা এখন অবধি বলে যাচ্ছে, কারণ ও একটু আগে গেছিলো, তো সেই কারণে ও ভাবছে, মানে এখন অবধি ওকে চোখে ফলো করছে যে কই গেল, এরকম আজব একটা মেয়ে কোদ দিয়ে আসলো, এরকম সামথিং কিছু ভাবছে, খুব গভীর চিন্তাভাবনায় আছে। তো আমরা তখন ধরে ওইটাই ক্যাপচার করার চেষ্টা করছি। যাই হোক, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল ও, এটাই অনেকটা বড় ব্যাপার। আমরা রিসেন্ট রিয়াক্টটা মানে দেখাতে পারিনি। আই থিঙ্ক ও কোনো রিয়াকশন তখন দিচ্ছিল না, বিকজ ও সামনে ছিল। ঠিক আছে, এবার খুশির কাছে যাওয়া যাক, কারণ ও একা সেটাই ওরা জানতো। এতক্ষণে অনেক ভেবে ফেলেছি। চলো তাহলে আমি ডেয়ারটা কেমন করেছে বলো? ভালো করেছে। আমরা খুবই কষ্ট পেলাম যে একদম সামনাসামনি তোমাদের দেখাতে পারলাম না রিয়াকশনটা। তো কিন্তু যতটা দেখিয়েছি আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কি হয়েছে। আমি কি পাইছি? হ্যাঁ, পাইছো। এখন আমরা যাচ্ছি রাজবাড়িতে। তারপরে দেখি আরেকটা চ্যালেঞ্জ অন্য স্পটে গিয়ে যদি আমরা কিছু ভাবতে পারি। তো আজকে পুরো দিনটায় যা যা ক্যাপচার করা হবে কোনো না কোনো ওকে তো সাডেন ডেয়ার দিয়ে দেওয়া হবে। আর আস্তে আস্তে জিনিসগুলো আরো ডিফিকাল্ট হবে, ইজি তো কোনো কিছুই হবে না। গ্রিন বটটা কার 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 এই গ্রিন বর দুটো বটন। ঠিক আছে, এখন আমরা চলো রাজবাড়ি যাই। তো আমরা ফাইনালি চলে এসেছি রাজবাড়িতে। এই যে আমাদের পিছনে রাজবাড়ি, এটা হচ্ছে সুরুলের রাজবাড়ি। এখানে আমি অনেক দিন আগে একবারই এসেছিলাম, বাট আমি একবারই এসেছি, আমি কোনোদিনও আসিনি, এইটাই আসলাম প্রথমবার। হ্যাঁ,
ঘোরাঘুরি করে নিয়েছি। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই, মানে ঘোরাঘুরি বলতে আর কি সাইট সিনগুলো এখানেই দেখা কমপ্লিট। এখন আমরা খেতে যাচ্ছি কারণ লাঞ্চটা করতেই হবে। সেই সকালবেলা আমরা মুড়ি আর ঘুগনি খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। এখন অলমোস্ট কি 3:05 বাজে। তো এখন আমরা যাব আমার কুটিতে খাওয়া দাওয়া করতে, তারপর আমরা আবার দেখি কোথায় যাই। কোথায় যাবো আমরা? তারপরে তো আপাতত খাবার ওখানটায় গিয়ে তোমরা দেখতে পাবে আরেকটা চ্যালেঞ্জ দেবো। ওকে বাই, টাটা, খাবার জায়গায় দেখা হচ্ছে। এই হলো আমাদের আজকের খাবার মেনু, যেখানে এসেছি আমার কুটিরে, সেখান থেকে আমরা এগুলোই অর্ডার করেছি খাবো বলে। আর যে চ্যালেঞ্জটার কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে টুসিকে কোনো খাবার খাওয়ার আগে একটা কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে ভালো করে খেতে হবে। কে বলেছে? ওই তো সেই কাঁচা লঙ্কাটা পুরোপুরি চিবিয়ে চিবিয়ে খাবে, স্বাদ নিয়ে নিয়ে, তারপরে ও হচ্ছে ভাতটা খাবে। এরপরে ভালো করে জানিস আমার ঝালেতে সমস্যা আছে। তুমি সমস্যা ফেস করবে বলেই চ্যালেঞ্জটা করেছো। It was at this moment that she knew she fucked up. তুই তো বলেছিস আমরা যা বলবো তাই করবে তুমি। ভাই জানিস বোলপুরের কাঁচা লঙ্কা খুব খারাপ। আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করছিস কি? গাইস দেখো লঙ্কাগুলোর সাইজ, এই দেখো। আমি যে হাফ টুকুনিও খেতে পারি না, তাকে তুই কাঁচা চিবি খেতে না, পারছিস? পুরোটাই খেতে হবে, গোটা গোটা। একটা কাজ করতে পারিস, একেবারে মুখে কাগজ দিয়ে চিবি চিবি খেয়ে নে। হ্যাঁ তো এরকম ঠিক আছে, ব্যাপারটা খেয়ে নেবো। এই খেয়ে নেবে বলেছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো করে রিঅ্যাকশন, ভালো করে শুট করতে হবে ভিডিওটা। খুশি জল, এই না আমার চাটনিটাও নিয়ে নে। আমি চাটনি দেবো না, ওটা আমি খাবো বলে নিয়েছি। পুরো জলটাতে ডুবিয়ে ওইটুখানি লঙ্কা। ঠিক আছে, এতগুলো গ্লাস হ্যাঁ খা খা। এবার ভাই এরকম করছিস তো। তাহলে খাওয়ার পরে খাবি বলছিস? না 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 না, খাবার আগে ওটা জিভটা চলে যায়, খেতে পারবি না খাবারগুলো। খুশি খুশি খুশি। চিবিয়ে দেখাতে হবে কিন্তু। তুই আগে কামড়া তো, গিলবি না। না ভাই, মুখটা খালি হবে তারপর। আমার কষ্ট লাগছে, পরান ছিঁড়ে যাচ্ছে আমার। আকর দেখবো। এই ও চিবাচ্ছে ভাই। আমি জীবনে আমি এইসব চ্যালেঞ্জ দেবো না কাউকে। যেচেকে সারা আমার পিছনে আয়কে বলে গিলে নিতে পারিস, গিলে নিতে পারিস। ফেলবি না। মরে আয় মনে তাড়াতাড়ি কিছু একটা দে ওকে। पानी 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 अंकल जी पानी पिला दीजिए मेरा गला सूख रहा है। চাটনি খা চাটনি খা। পায়েস খা, চাটনি না বললে পায়েসটা খা। ভাই চাটনি খা। আমি বলেই ভুল করেছি। তুমি আর আমি মাথা বল খুশি যেই চ্যালেঞ্জ করতে পারবে না সেইগুলো বলবে ভাই আজকে আমাকে চ্যালেঞ্জ দিবি। এর মানে এই নয় যে লঙ্কা খাওয়াবে আমাকে। ও বলেছে যে কোনো কিছু আমাকে বলবে আমি সেটাই করবো। ভাই, তোরা তো জানিস, বল। কত ভালো তোমরা তো, আমি অন্য বলেছিলাম, তোমরা বলে না এত বাজে জিনিসও করা উচিত না। কি বলেছিলি শুনি? তো বলবো কেন? বল। একটা করতে তো ইয়ে হয়ে গেল, হ্যাঁ সেটা করতে করতে আমার পায়েস নিয়ে নিলি, তরমুজের পায়েস সাপ নিয়ে নিলি, তাহলে আবার ঢং করছে। এটা চ্যালেঞ্জ করব। আর তুই বল যে তুই কিরকম করে খুবলে নিয়ে নিয়েছিলি। এই দেখো, এই হাত ছড়া, আরে হাতটা সরা। এই দেখো এই দুটো। হ্যাঁ তুই খুবলে নিয়েছিস। আমি খুবলেছি? তুই খুবলেছিস? তুই খুবলেছিস? তুই এই ভিডিওটা দেখ। এই যে খুবলে নিয়ে নিয়েছে আমার থালা থেকে। লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি নদী দেখতে, কারণ আমরা শহরের মানুষ, আমরা কখনো নদী দেখিনি। শহর দিয়েছি আমরা। আরে ও আমাদের আইডিয়াল। এখন আমরা আমাদের এই পায়েসের কলেজ ভুলে গিয়ে এখন আমরা বন্ধু হয়ে গেছি আবার, তাই না বলো? আরে বন্ধু ছিল ওটা খানিকের জন্য, যেখানে ভালোবাসা থাকে ওটা ঝগড়া হয়, তাই তো। আমরা এখন চলে এসেছি কোপাই নদী দেখতে। এইটা হচ্ছে সেই কোপাই নদী। আর কি সুন্দর তোমার কাশফুল হয়েছে, হেভি লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এই যে আমাদের বুড়ি বসে বসে। আমি আমার পেট ভরে গেছে অতিরিক্ত, আমি খেয়ে পেট ভরে গেছে, ওদের ঝগড়া দেখে পেট ভরে গেছে।
দুটোতে আর এক্সট্রা ডাবল বেড। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে ব্যাপারটা। আমরা পাগলের মতো ব্রিজের উপরে উঠে ভ্লগ করছি। যাই হোক, হয়ে গেছে অনেক কিছু। তুই কিছু বলতে চাস? আচ্ছা, ও বাই দ্য ওয়ে আমাদের থেকে অনেক ছোট, আর 18 বছর বয়স মাত্র। বলে দিচ্ছিস সব। হ্যালো, তো আমরা আবার রেডি হয়ে চলে এসেছি আমার ফেভারিট জায়গাতে, সেটা হচ্ছে উমুল। অ্যান্ড এখানে আমার এই দুজন বান্ধবীকে নিয়ে আসার মানে যার থেকে ইচ্ছে ছিল, তো ফাইনালি আমি নিয়ে আসতে পেরে আমি নিজে ধন্য মনে করছি। আর এই যে আমাদের লাইটটা দেখিয়ে দে। এটা হচ্ছে আমাদের লাইট, মানে আমাদের যাতে ভালো করে আমাদের মুখগুলো দেখতে পারো, থোবড়াগুলো তোমরা, সেই কারণে হচ্ছে এই লাইটটা ব্যবস্থা করা হয়েছে। ও মামা, তুমি কোথায় যাও? এই দেখো আমাদের সাথে অতিথি যাইতেছে, পাহারা দিচ্ছিস তুই? ওদের এত খাইয়ে দিয়েছি না, পার্টি করেছে, ওরা পার্টি করেছে, মজা পেয়ে গেছে। পটি করেছে? पार्टी ये हम है, ये उमुल है, और हम यहाँ पे पार्टी कर रहे हैं। তো যাই হোক, আজকে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। ফার্স্ট হচ্ছে স্টিম মোমো, সেকেন্ড এখানে স্পেশাল আমার যেটা সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে উইংস, চিকেন ললিপপ, অ্যান্ড দেন গার্লিক নুডলস, এই সরি কি জানো, মাঞ্চাও স্যুপ, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। গার্লিক তো কিছু খেয়েছি আমরা, আর তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই যে ওদের ভাই আসছে, মাথায় হুডি পরে আর আইসক্রিম খাচ্ছে, মানে লজ্জা করে না রে তোর? তোমাকে বলে দিয়েছি আমি, ভাই তুই এখন আইসক্রিমটা খেয়ে নেই, রাত্রিবেলা একটা করে প্যাসিমল খেয়ে নেবো। এই দেখো আমি ম্যাচিং হাজমলা কিনেছি, তাও আবার আমার জন্য। হ্যালো গাইস, সো দ্যাটস ইট। আমাদের ঘোরা বেড়ানো হয়ে গেছে, আমাদের সবকিছু হয়ে গেছে, আমাদের ভিডিও এখানেই এন্ড হলো। সকাল তোমার আউটডোর করতে মনে পড়েছে? হ্যাঁ, তো সেই লাস্ট উমুল থেকে সকালবেলায়, হ্যাঁ, তো উমুল থেকে এসে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা তোর এই যে হাত নাচে সারা রাত যে আমরা ঘুমিয়েছি, সেটা আমি কিভাবে দেখাতাম যে ঘুমাচ্ছি, তার জন্য আমরা সকালবেলা আমরা সিসিটিভি লাগাতে হতো আমাদের। আর আমাদের যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা শান্তিনিকেতন থেকে কি কিনলাম, কি শপিং করলাম, সেটার জন্য তোমরা ওয়েট করো, আরেকটা ব্লগ আসবে, তখন তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ওদেরকে এই গ্রামটা দেখাতে ঘোরাতে নিয়ে যাচ্ছি। তো চলো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। ওকে, বাই, টাটা।